এটা তো খুব ভালো কথা। অপর্ণার বাবার এই একটা ফাড়া গেল, ওরা ওনার মঙ্গল কামনায় পুজো রেখেছে, সেখানে আমাদেরকে ইনভাইট করেছে, আমরা সেখানে যাব। তোমার অসুবিধাটা কোথায়? আমি বোঝাতে পারছি না, আসলে বুঝতে পারছো না। আর্য, এটা প্রথমবার নয় যে তুমি ওদের বাড়িতে কোনো পুজো বা কিছুতে যাচ্ছ। এবার একটা পুরো অন্যরকম মা। বুঝতে পেরেছি অন্যরকম, কারণ তোমার আর অপর্ণার সম্পর্কের সমীকরণ এখন পাল্টে গেছে। বাবা, সেটা তো তোমার মনের জোর হওয়ার কথা, তোমার জড়তা আসছে কোত্থেকে? আমার কাল থেকেই মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, ঠিক হচ্ছে না কিছু, কোথাও তো একটা গোলমাল আছে মা। মনে হওয়ার কি কারণ হতে পারে সেটা ভেবেছো? কি বলবো বলো তো মা, অপর্ণাকে কিরকম পরিবর্তন লাগছে, অপর্ণার মধ্যে অনেক জিনিস আমি দেখলাম। তুমি কি জানো, এখনো অপর্ণা আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। ওদের বাড়িতে গেলাম, আলাদা করে আমার সঙ্গে কথাও বলেনি। এটা তো স্বাভাবিক নয় না, আমি যে অপর্ণাকে চিনি এ তো এমন করবে না। তোমার অভিমান হচ্ছে? তা দিয়ে কোথায় চলে যাচ্ছ? অভিমান কেন হবে? আমি ওকে নিয়ে চিন্তা করছি। আর্য, কালকে পুজোতে ওদের বাড়িতে যাই। কালকে তো একটা ভালো দিন, কালকে আমি তোমাদের দুজনের বিয়ের কথা ওদেরকে বলবো। বিয়ে কথা কাল? তুমি কি বলছো? শুভ কাজে দেরি করতে নেই আর্য, তুমি জানো আমি এগুলো পছন্দ করি। শোনো, আগে আর্য, আমি যখন বলছি তখন সেটাই হবে। কালকে গিয়ে বিয়ের কথা বলে আমি অপর্ণাকে আশীর্বাদ করে আসবো। কি বলছো বলো তো, আমি না বুঝতে পারছি না, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এই বালা দুটো আমি নিজে হাতে ওকে পরিয়ে দিয়ে আসবো। শোনো, আমার কথাটা শোনো, তুমি তাড়াহুড়ো করছো, একটু সময় নাও। না আর্য, সময়ের অপেক্ষায় আমি আর বসে থাকবো না, বরং তুমি তৈরি থাকো। আমার সঙ্গে দাঁড়িয়ে নিজে ওর বাবা মার কাছ থেকে অপর্ণাকে চাইতে পারো।